আমি তখন মরাই কেউ মারিয়াল তেললে মারিয়ালাম সরকারের কাছে আর কি চাই আমরা সরকারে একটাই বিষয় নিয়ে আমরা খাই মারা হলো। ঘাতকের গুলি কেড়ে নিয়েছে পা, এখন চলতে হয় কারো সহযোগিতা অথবা স্ট্রেচারে ভর দিয়ে। তবু এই অবস্থায়ও খুঁড়িয়ে খুঁড়িয়ে এবং স্বজনদের সহযোগিতা নিয়ে বেলুন দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের নিজেদের ওয়ার্ড সাজিয়েছেন জুলাই আহতরা। কারণ যেই বিজয়ের আশায় নিজের অঙ্গ হারিয়েছেন, গত 5 আগস্ট ছিল স্বৈরাচার পতনের বর্ষপূর্তির সেই দিন। নাদিম মনিররা ভেবেছিলেন এদিন হয়তো হাসপাতালে তাদের দেখতে আসবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা আন্দোলনের সহযাত্রীরা, কিন্তু চরম আক্ষেপের সঙ্গে বলছিলেন কেউ তো আসেইনি, খোঁজও নেয়নি কেউ। পঙ্গু হাসপাতাল ওরার ওয়ার্ডটা খুব সুন্দর করে সাজাইছিল, যেহেতু এই 5 আগস্টে বড় ধরনের একটা অনুষ্ঠান হবে, হ্যাঁ, মন্ত্রী মিনিস্টাররা অনেক বড় বড় নেতা ফেতারা সবাই জাঁকজমাট করিয়া করতে চাইতেছে বা করবে এবং শুনছে। তো তারাও একটা উদ্যোগ নেওয়া, তারা যারা আছে 10-12 জন লোক আছে, তারা মিলিয়া এটা খুব সুন্দর সাজাইছিল, সাজগুছরে সাজাইছে যে উপদেষ্টারা আইব বা দলীয় বড় বড় শীর্ষ নেতারা আসবো, তারা আসবে, এদের উদ্দেশ্য করে এগুলো সাজাইছে, কিন্তু তারা কেউ খোঁজখবরও নেয় নাই। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ওনারা উদযাপন করছে মানিক মিয়া এভিনিউতে। আমরা যে হাসপাতালে ছিলাম আমাদের ইনভাইট দেওয়া হয় নাই, আমাদেরকে নিলে আমরা মনে হয় একটু খুশি হইতাম যে না আসলে আমরাও আসলে এই উৎসবে আমরাও জড়িত আছি, আমরাও আছি, কিন্তু ওরকম কিছু হয় নাই। থাক, কিন্তু আমরা আসলে এই অবস্থায় আমরা যাইতেও পারতাম না, কিন্তু যাইতে পারতাম। ওনারা যদি গাড়ি পাঠাইতো, ওনারা যদি নিয়ে যেত, আমরা যাইতে পারতাম, একটু ভালো লাগতো, কিন্তু ওনারা নেয় নাই, কেউ আসেও নাই, খোঁজ খবরও নেয় নাই। যারা আজকে আমাদের রক্তের বিনিময় মানে গদিতে বসে আছে, উপদেষ্টা সরকার বলেন, উপদেষ্টা বলেন, যারাই বলেন না কেন, এনসিপি নেতারা, কিন্তু ওরা আমাদেরকে দেখতে কেউই আসে না এবং আমাদের কোনো খবরও নেয় না। কিন্তু ওনারা আরও মানে কক্সবাজারে ট্যুরে ঘুরতে গেছে। হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রয়েছেন জুলাই আন্দোলনে আহত 9 জন রোগী। তাদের অভিযোগ, গত 1 বছরে সুচিকিৎসা যেমন পায়নি, মেলেনি কোনো মূল্যায়নও। আজকে দীর্ঘদিন হয়ে গেছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি, কিন্তু এখন পর্যন্ত আসলে চিকিৎসার কোনো উন্নতি আসলে হয় নাই। দেখেন আমার পাউডার বিশেষ করে অনেক কালো হয়ে যেতেছে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা আসলে অনেক রয়েছে। কিন্তু ওনারা ঈদের পরে আমাদের উন্নত ট্রিটমেন্টের জন্য ফাইল করে মন্ত্রণালয়ে জমা দিছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের কোনো আপডেট কোনো কিছু বলে নাই যে আসলে আমাদের উন্নত ট্রিটমেন্টের জন্য আমাদের কবে বিদেশ নিবে বা কবে কি করবে, আমরা আসলে তাও এখন পর্যন্ত জানি না। কিন্তু আসলে ওনারা যে হারে ওনারা বলতেছে 78 জনকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাইছে, আমরা কি আসলে গুরুতর আহত না? আমাদের তো এখনও 5 ইঞ্চির মতো হাড় নাই, 3 ইঞ্চি প্লাস পাউশট, তো কবে আমরা আসলে সুস্থ হব? আমরা আসলে এখনো কনফিউজ, আমরা অনেক অসুবিধায় আছি। কিন্তু ওনারা বলতেছে ভাতা, আরে ভাতা তো 1 সপ্তাহ হয়েছে মনে করে শুরু করছে, এখনো সবাই ভাতা পায় নাই। এখনই ওনারা বলতেছে 10,000 15,000 দিতেছে, কই দিতেছে? এখনো তো সবাই পায় নাই, পাইলে সেনা বলতে পারতেন যে সবাইকে দিছি। বাজেট তো হয়েছিল আরো অনেক আগে, পরিকল্পনা শুরু করলেন এই 1 সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ দিয়ে যদি বলেন যে ওদেরকে তো দিতাছি, তাহলে তো রইল না। একজনের বাড়ি হচ্ছে কুষ্টিয়া থেকে পঙ্গু হাসপাতালে আইসা ট্রিটমেন্ট নিতে ওর গাড়ি ভাড়া 1 মাসের ভাতা শেষ। বাকি যায় যে খাবার কিনা খাইব, যে ফ্যামিলি আমার সাথে যে একজন আসবো তার যে একটা খরচ আছে, এই টাকায় তো ওর কাছে আর থাকবো না। সরকার মনে করেন খালি আমাদের বইলেই যেতে আছে, কিন্তু যেটা বলে সবই ঠিক আছে, কিন্তু একটাও বাস্তবায়ন হইতে আছে না, বুঝছেন? এই যে বলে এই যে কয়জন 97 জন লোক, কতজন 78 জনকে নিয়েছে, 100 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা এখনও হসপিটালে পড়ে রয়েছি। আমরা কি গুরুত্ব আহত না? আমরা যদি সুস্থ হইতাম তাইলে এতদিনকে আমরা হাসপাতালে, একটা ভালো লোক কি চায় হাসপাতালে থাকতে, যে হাসপাতালে থাকুক। আর এই হাসপাতালে যে খাওয়ান, আমরা যে এই পর্যন্ত কত মিডিয়ারে বললাম, কত আন্দোলন করলাম, কিন্তু আমাদের একটা কথারও কোনো কাজে দিলে না আর কি। মানে আমরা এখন কিছুই নেই দেশের, মানে ওই যে কি যারা চেহার পায়, বুঝছেন,
এরা সব কিছু ভুলে যায় আর কি, মানে আমাদের ভুলে যাইয়ে তারা দল নিয়ে ব্যস্ত আছে। সরকারের পক্ষ থেকে জুলাই আহতদের জন্য নানান প্রতিশ্রুতির কথা বলা হলেও তা বাস্তবে মিলছে না বলেও অভিযোগ করেন জুলাই আন্দোলনে অঙ্গ হারানো এই তরুণেরা। 98 কোটি টাকা খরচা করছে চিকিৎসার জন্য, কিন্তু সেক্ষেত্রে এটা তো সরকারি হসপিটাল। এখানে আমিও যা একজন সাধারণ মানুষ, সেও তা। চিকিৎসা কি ওই আমাদেরকে ঔষধ ওই একটাই দেয়, না পায় একটা গ্যাসের বড়ি, এছাড়া কিছু না। সেক্ষেত্রে 98 কোটি টাকা যে খরচা করছে, কোন খাতে খরচা করছে এটা সরকার ভালো জানে, সেটা তো আমরা বলতে পারি না। এবং আমাদের যে এই যে জুলাই সনদ যে দিছে, এখানেও আমাদের মানে অনেক কিছু বঞ্চিত করছে আমাদের থেকে। যেমন যারা শহীদ পরিবার তাদেরকে তারা মানে উল্লেখ করছে যে পুনর্বাসন উল্লেখ করছে, কিন্তু আমাদের আহতদের ক্ষেত্রে কোনো পুনর্বাসন উল্লেখ করে নাই এবং কোনো কর্মসংস্থান উল্লেখ করে নাই। আমাদের আহতদের জন্য তারা কিছুই করে নাই, না করছে আমাদের মানে পুনর্বাসন, না করছে আপনার কর্মসংস্থান, কোনো কিছু উল্লেখ করে নাই। আমি মনে করি এই যে দিছে জুলাই সনদ দিয়েছে, এটা আসলে জুলাই সনদ না, এটা সরকারের একটা বানচাল, মানে কোনো রকম একটা বুঝ দিয়ে যাতে তারা নির্বাচন করতে পারে। আমি তখন মরাই এখন কেউ মারে তেললে মারে লাভ, সরকারের কাছে আর কি চাই আমরা কোনো চাওয়া পাওয়া নাই। এই যে একটা বাতাটা পর্যন্ত পাইনি আমরা। চিকিৎসা তো পাইতে আছি, চিকিৎসা তো দিতে আছে 1 বছর ধরে দেওয়া, বালা তো হইতে আছি, দেখতে আছেন কিরম বালাটা হইতেছে, আর কি ভালো হয়। অন সরকারে একটাই অন বিষয় নিয়ে আমরা খাই আমারা হলাম। উল্টো নানান উসিলায় হাসপাতাল থেকে বের করে দিয়ে আর ভর্তি না নেওয়ারও অভিযোগ করেন এই ভুক্তভোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ আমরা ছুটির জন্য পাঠাইছি দেশে, যে যাও তুমি ঘুরে আসো, ঘুরে আসার পরে তোমার আবার ভর্তি নিব। আর আমি গেছি, যা কয়েকদিন থাকছি। আমার পরে ইয়ার থেকে ফোন দিছে, জুলাই ইয়ার থেকে মানে সমাজ কল্যাণের এখান থেকে ফোন দিছে যে তুমি আসো না কেন। পরে ফোন দেওয়ার 2 দিন পরে আমি আসছি। আসার পরে ডাক্তার হ্যাঁ করেছি কই যে ভর্তি নেন, হ্যাঁ কয় কিনা ভর্তি নিব না কয়ে মনে করেন একদিন পুরো সারাদিন এখানে ছিলাম। রাত্রেবেলা ডাইরেক্টরের লোক আমাকে মনে করেন কি 6 তলা বেদ দিছে যে তুমি এনে থাকো কয়েকদিন, যখন পরে তোমার ভর্তি নেব। পরে আর এই পর্যন্ত এখনই এখানে আসে, মানে ভর্তি নেয়। হ্যাঁ মানে এখন ডাক্তার দেখে না, ডাক্তার বাইরে সব এখন এখানে কোনো ডাক্তার দেখতেছে না। জুলাই আন্দোলনে হতাহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও বিচার নিশ্চিতের আগে নির্বাচন আয়োজনের বিপক্ষেও বলছেন তারা। নির্বাচন হবে দেশে, কিন্তু বিচারের আগে যাতে কোনো সরকার নির্বাচন না করে, কারণ সুষ্ঠু একটা বিচার হোক, দেশের সংস্কার ফিরে আসুক, তারপর তারা নির্বাচন করুক। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।